বন্ধুরা, ভারত ও বাংলাদেশকে প্রতিবেশী রাষ্ট্র বা বন্ধু রাষ্ট্র বলা হয়, কিন্তু স্বার্থের টানে কখনো বন্ধু শত্রু হয়ে যায়। তেমনিভাবে ভারতও আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র হলেও যদি কখনো তাদের সাথে আমাদের শত্রুতা তৈরি হয়, তাহলে কি আমরা তাদের সাথে মোকাবেলা করতে সক্ষম হব? যদিও আমরা কখনো শত্রুতা বা যুদ্ধ তৈরি করতে চাই না। তো আজকের ভিডিওতে আমরা জানব, বাংলাদেশ এবং ভারতের মধ্যে যদি কখনো যুদ্ধ লেগে যায়, তাহলে কে জিতবে? তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা এই দুই দেশের আয়তন এবং জনসংখ্যা সম্পর্কে জানব। ভারতের মোট আয়তন হচ্ছে 32,87,263 বর্গ কিলোমিটার এবং ভারতের মোট জনসংখ্যা হচ্ছে প্রায় 145 কোটি। অপরদিকে বাংলাদেশের মোট আয়তন হচ্ছে 1,48,460 বর্গ কিলোমিটার এবং বাংলাদেশের মোট জনসংখ্যা হচ্ছে প্রায় 17,40,00,000। এবার আমরা এই দুই দেশের মিলিটারি পাওয়ার সম্পর্কে জানব। গ্লোবাল ফায়ার পাওয়ার 2024-এর তথ্য অনুযায়ী ভারত বর্তমান পৃথিবীর 4র্থতম শক্তিশালী দেশ এবং অপরদিকে বাংলাদেশ হচ্ছে বর্তমান পৃথিবীর 37তম শক্তিশালী দেশ। বর্তমানে ভারতের সামরিক বাজেট হচ্ছে 74 বিলিয়ন মার্কিন ডলার এবং অপরদিকে বাংলাদেশের বর্তমান সামরিক বাজেট হচ্ছে 7 বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে ভারতের হাতে মোট অ্যাক্টিভ সৈন্য রয়েছে 14,55,500 এবং রিজার্ভ সৈন্য রয়েছে 11,55,000 এবং প্যারামিলিটারি সৈন্য রয়েছে 25,27,000। অপরদিকে বাংলাদেশের কাছে মোট অ্যাক্টিভ সৈন্য রয়েছে 1,63,000, কিন্তু নেই কোনো রিজার্ভ সৈন্য এবং বাংলাদেশের কাছে রয়েছে পৃথিবীর সবথেকে বেশি প্যারামিলিটারি সৈন্য, যার সংখ্যা 68 লক্ষ। বর্তমানে ইন্ডিয়ান সেনাবাহিনীতে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 4,614টি, আর্মোরেড ভেহিকলস রয়েছে 1,51,248টি, সেলফ আর্টিলারি রয়েছে 140টি, টাউড আর্টিলারি রয়েছে 3,243টি এবং রকেট প্রজেক্টর রয়েছে 700টি। অপরদিকে বাংলাদেশ সেনাবাহিনীতে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে মাত্র 320টি, আর্মোরেড ভেহিকলস রয়েছে 13,100টি, সেলফ আর্টিলারি রয়েছে 27টি, টাউড আর্টিলারি রয়েছে 437টি এবং রকেট প্রজেক্টর রয়েছে 71টি। এবার আমরা এই দুই দেশের বিমান বাহিনী সম্পর্কে জানব। বর্তমানে ইন্ডিয়ান বিমান বাহিনীতে মোট সৈন্য রয়েছে 3,10,000 এবং ইন্ডিয়ান বিমান বাহিনীর কাছে মোট যুদ্ধ বিমান রয়েছে 2,296টি। এর মধ্যে ফাইটার জেট রয়েছে 606টি, অ্যাটাক টাইপ যুদ্ধ বিমান রয়েছে 130টি এবং ট্রান্সপোর্ট যুদ্ধ বিমান রয়েছে 264টি, ট্রেইনার যুদ্ধ বিমান রয়েছে 351টি, স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে 70টি, ট্যাঙ্কার ফ্লিট রয়েছে 6টি এবং হেলিকপ্টার রয়েছে 869টি এবং অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 40টি। বন্ধুরা, অপরদিকে বাংলাদেশ বিমান বাহিনীতে মোট সৈন্য রয়েছে 17,400 এবং বাংলাদেশ বিমান বাহিনীর কাছে মোট যুদ্ধ বিমান রয়েছে 216টি। এর মধ্যে ফাইটার জেট রয়েছে 44টি, কিন্তু নেই কোনো অ্যাটাক টাইপ যুদ্ধ বিমান, ট্রান্সপোর্ট যুদ্ধ বিমান রয়েছে 16টি, ট্রেইনার যুদ্ধ বিমান রয়েছে 87টি এবং স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে 4টি, নেই কোনো ট্যাঙ্কার ফ্লিট, হেলিকপ্টার রয়েছে 73টি, কিন্তু নেই কোনো অ্যাটাক হেলিকপ্টার। এবার আমরা ভারত ও বাংলাদেশ নৌবাহিনী সম্পর্কে জানব। বর্তমানে ইন্ডিয়ান নৌবাহিনীতে মোট সৈন্য রয়েছে 1,42,000 এবং ইন্ডিয়ান নৌবাহিনীতে মোট যুদ্ধ জাহাজ রয়েছে 294টি। এর মধ্যে এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে 2টি, ডেস্ট্রয়ার্স রয়েছে 12টি, এরপর ফ্রিগেট রয়েছে 12টি, করভেট আছে 18টি এবং সাবমেরিন রয়েছে 18টি, পেট্রোল ভেসেলস রয়েছে 137টি, কিন্তু নেই কোনো মাইন ওয়ারফেয়ার। অপরদিকে বাংলাদেশ নৌবাহিনীতে মোট সৈন্য রয়েছে 25,100 এবং বাংলাদেশ নৌবাহিনীর কাছে মোট যুদ্ধ জাহাজ রয়েছে 117টি। এর মধ্যে নেই কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার এবং ডেস্ট্রয়ার্স, ফ্রিগেট রয়েছে 7টি, করভেট আছে 6টি এবং সাবমেরিন রয়েছে 2টি, পেট্রোল ভেসেলস রয়েছে 55টি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে 5টি। বন্ধুরা, ইন্ডিয়া হচ্ছে একটি পারমাণবিক শক্তিধর দেশ। 1974 সালে তারা তাদের প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করে। বর্তমানে ইন্ডিয়ার কাছে মোট 164টি পারমাণবিক বোমা রয়েছে এবং অপরদিকে বাংলাদেশের কাছে কোনো পারমাণবিক বোমা নেই। তো এই ছিল আমাদের আজকের মিলিটারি কম্প্যারিজন ভিডিও এবং আপনি যদি ইন্ডিয়া বনাম পাকিস্তানের সামরিক শক্তি সম্পর্কে জানতে চান, তাহলে পাশের ভিডিওতে ক্লিক করুন।